নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব ৭৬ ও ৭৭। ৪ ঘন্টা হয়ে গেছে কিন্তু ডাক্তার এখনো অপারেশন রুম থেকে বের হয়নি। চৌধুরী বাড়ি এবং খান বাড়ির দোনো পরিবারের লোক ওয়েটিং রুমে অপেক্ষা করছে। রুহানি খান, শকুনের নজর পড়েছে আমাদের উপর, হাসি খুশি পরিবারটাকে ধ্বংস করে দিল। ফাতেমা খান, শকুনের নজর পড়েনি, চৌধুরী বাড়ির নজর পড়েছে, আমাদের টাকা সম্পদের উপরে নজর পড়েছে। হুরাইয়া চৌধুরী, নিজেদের সম্মান ধরে রাখতে শিখুন। আমি যখন বলতে শুরু করব তখন মুখ লুকানোর জায়গাও পাবেন না। হারাম অবৈধ টাকা আল্লাহ আমাদের কখনো না খাওয়াক। আমার ছেলে যা ইনকাম করে আপনাদের 14 পুরুষও তা ইনকাম করতে পারেনি। ইলহাম চৌধুরী, হচ্ছেটা কি বেগম সাহেবা? বড়রা 2-3টা কথা বলতেই পারে, সব কথার উত্তর দিতে হয় না। কাকি, ওর কথায় কিছু মনে করবেন না, ওর তরফ থেকে আমি আপনার কাছে মাপ চাইতেছি। চেয়ারম্যান সাহেব ওখানে উপস্থিত হলো। চেয়ারম্যান সাহেব, ডাক্তার কি কিছু জানিয়েছে? মামুনি আর জামালের কি অবস্থা? ইলহাম চৌধুরী উঠে গিয়ে চেয়ারম্যানের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিয়েন না, সব কিছুই ঠিক হয়ে যাবে। ডাক্তার এখনো কোনো খবর জানায়নি, অপারেশন এখনো শেষ হয়নি। আসুন বসুন। হুরাইয়া চৌধুরী 40 বছর পর সেই চেনা জানা কণ্ঠ শুনল, কান দিয়ে গরম ধোঁয়া বের হতে শুরু করলো, বুক ধুপ 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 করছে। চোখ তুলে তাকে দেখার সাহস জোগাতে পারছে না। মানুষটাকে এখনো সে আগের মতো আছে, গোলগাল, হয়তো ভাঁজ পড়ে গিয়েছে চেহারায়। বয়স তো আর কম হয়নি, 5 সন্তানের বাবা। চুলগুলো হয়তো পেকে গেছে, খোঁচা খোঁচা দাড়িগুলো হয়তো বেশ লম্বা হয়ে গিয়েছে। চিকনা চাকনা ঠোঁট দুটো দিয়ে যখন কথা বলতো, আমার জন্য অপেক্ষা করিও মহারানী, সেই কথা এখনো আমার কানে বাজে। চেয়ারম্যান সাহেব জড়িয়ে ধরে কেঁদে উঠল, আমার মেয়ে আর ছেলের এই অবস্থার জন্য আমি দায়ী। ইলহাম আমার সন্তানদের কিছু হবে না তো? ইলহাম চৌধুরী, নিজেকে দোষ দিয়ে কোনো লাভ নেই, আল্লাহ যা করেন ভালোর জন্য করে, আল্লাহর উপরে ভরসা রাখুন। চেয়ারম্যানকে ধরে চেয়ারে বসালো। ইহানা, আম্মাজান, আমি ভাইয়াদের কাছে গেলাম বলেই চলে গেল। চেয়ারম্যান সাহেব সামনে তাকাতেই হুরাইয়াকে দেখে হুরাইয়ের চেহারার পানে তাকিয়ে আছে। হুরাইয়া চৌধুরী চেয়ারম্যানের দিকে তাকালো, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। ভালোবাসা কখনো শেষ হয় না, যুগ যুগ ধরে দূরত্ব থাকলেও মনের টান থেকে যায়। ইমতিয়াজ, আদনান, পারভেজ অপারেশন রুমের সামনে দাঁড়িয়ে আছে। সজল চেয়ারে বসে দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে অপারেশন রুমের দিকে তাকিয়ে আছে। সজলের নিজেকে পাগল পাগল লাগছে, বুকটা ছারখার হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডে হয়তো রক্ত জমাট বেঁধে গেছে। একদিকে ভাই, অন্যদিকে স্ত্রী, সন্তানটা পৃথিবীতে বেঁচে আছে কিনা তা এখনো জানতে পারল না। আদনান সজলের কাছে গিয়ে বলল, তুই এভাবে ভেঙে পড়িস না, জামাল সুস্থ হয়ে যাবে। ভাবি আর তোর অনাগত সন্তানও সুস্থ আছে। সজল, আমি একজন ব্যর্থ পুরুষ, আমার আশেপাশের মানুষ আমার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব ছিল আমার হাতে, কিন্তু আমি তাদেরকে ভালো রাখতে পারলাম না। তুই বল না, আমার সন্তান ঠিক আছে তো? দুনিয়ায় এসে আমাকে আদুরে কণ্ঠে বাবা বাবা বলে ডাকবে। আদনান, কিছু বলছিস না কেন? বল, আমার সন্তান ঠিক আছে তো? আদনান সজলকে কি বলে সান্ত্বনা দেবে তা জানা নেই। সজলের আহাজারি সহ্য করার মতো না। যে পুরুষ মৃত্যুকে ভয় পায় না, সেই পুরুষ অনাগত সন্তানের জন্য পাগলামি করছে। ইহানা কাঁদতে কাঁদতে সজলের সামনে গিয়ে জিজ্ঞেস করলো, জামাল ভাইয়া আর ভাবি ঠিক হয়ে যাবে তো? ডাক্তার এখনো কিছু বলছে না কেন ভাইয়া? ইহানার প্রশ্নে সজলকে ভেতর থেকে আরো দুমড়ে মুচড়ে ভেঙে দিচ্ছে। আদনান, কান্নাকাটি না করে দোয়া করবো না? ইহানা, দোয়া তো করছি, জামাল ভাইয়া আর ভাবি জানি সুস্থ হয়ে যায়, আমার খুব ভয় করছে ভাইয়া। ইমতিয়াজ, আপনি এরকম কান্নাকাটি করলে ভাই আরও দুর্বল হয়ে পড়বে, আপনার উচিত ভাইয়াকে সান্ত্বনা দেওয়া, তা না করে আপনি আরও কান্নাকাটি করছেন। ইহানা চোখের পানি মুছতে মুছতে সজলের পাশে গিয়ে বসলো। আদনান, ইমতিয়াজ, পারভেজ ওরাও কাঁদছে, কিন্তু নীরবে কাঁদছে, কারণ সজলের সামনে প্রকাশ করছে না। ওরা যদি নিজেদের মনের ব্যথা প্রকাশ করে তাহলে সজল আরও ভেঙে পড়বে, সেটা ওরা চাচ্ছে না। জামালের অপারেশন রুমে লাইট অফ হয়ে গেল। সজল লাইট অফ হতে দেখেই অপারেশন রুমের দিকে এগিয়ে গেল। সবাই সজলের পিছনে গিয়ে দাঁড়ালো। ডাক্তার বেরিয়ে চলে যাওয়া দিল। সজল, কোথায় যাচ্ছেন আপনি? জামালের কি অবস্থা? অপারেশনে কোনো অসুবিধা হয় নাই তো? ডাক্তার দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। সজল ধমক দিয়ে, চুপ করে আছেন কেন? জামাল ঠিক আছে তো? ওর সাথে আমি এখন দেখা করতে পারবো? ডাক্তার, উত্তেজিত হবেন না, অপারেশন সাকসেসফুল, ভালো হয়েছে,
কিছুক্ষণ পরে রোগীর জ্ঞান ফিরলে আপনারা দেখা করতে পারবেন। সবার দম বন্ধ হয়েছিল। জামাল সুস্থ আছে জানার পরে সবার নিঃশ্বাস ফিরে আসলো। সবার মাথায় এখন শুধু ইসরাতের চিন্তা। ইহানা ওয়েটিং রুমে গিয়ে সবাইকে বলে আসলো যে জামালের অপারেশন সাকসেসফুল হয়েছে। ভাইয়ার জ্ঞান ফিরলেই সবাই দেখা করতে পারবে। ইলহাম চৌধুরী: আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর দরবারে। ডাক্তার এখনো তোর ভাবির কথা কিছু জানায়নি? ইহানা: আব্বাজান, ভাবির রুম থেকে এখনো ডাক্তার বের হয়নি। আমি যাচ্ছি, ডাক্তার কিছু জানালে আপনাদের এসে জানাবো। চেয়ারম্যান সাহেব: আমার মেয়ে আর নাতির যদি কিছু হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না ইলহাম। ফাতেমা খান: তোর এই অপয়া মেয়ের জন্যই তো আমার ছেলে এখন জেলে। রুহানি খান: আপনার ছেলে আমার মেয়ের সাথে কি করেছে তা আপনি শোনেননি? আমার মেয়েকে একদম অপয়া বলবেন না, ও আমার ঘরের লক্ষ্মী। ফাতেমা খান: রফিক আমাকে সব কিছুই বলছে। তোর মেয়ে আমার ছেলের নামে মিথ্যা সাক্ষী দিয়ে হাজতে পাঠিয়েছে। তোর মেয়ের জামাই আমার ছেলেকে মারছে আদালতে সবার সামনে। বাদশা যে ভাই তোকে কোলে-পিঠে করে মানুষ করলো, তোর ক্ষমতা পেতে সাহায্য করলো, আর সেই ভাইকে যখন মারছিল তখন তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলি। 2 দিনের ছেলের কাছে তুই মাথা নত করলি। তোদের বাপ-দাদারা কারো কাছে কখনো মাথা নত করেনি। সিংহের মতো বেঁচেছে। পূর্বযুগের ইতিহাস তোরা উল্টিয়ে পাল্টিয়ে ধুলোয় মিশিয়ে দিলি। চেয়ারম্যান সাহেব: ভাইজানকে আমি বাবা মনে করতাম, বাবার স্থানে তাকে বসিয়েছিলাম। সে কী করে পারলো আমার মেয়ের উপরে নির্মমভাবে অত্যাচার করতে? আমার মেয়ে মানে তার মেয়ে, তাকে আমি বিশ্বাস করে আমার মেয়েকে তার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু সে আমার বিশ্বাসের মর্যাদা রাখেনি। আমার মেয়ের উপরে অত্যাচার করছে। ও প্রেগনেন্ট জানা সত্ত্বেও আমার মেয়েকে না খাইয়ে রেখেছে, পেটে লাথি মেরেছে। ইলহাম চৌধুরী: নিজেদের ভিতরে তর্ক করার সময় না এখন। সবাই দোয়া পড়তে থাকুন, মা আর বাচ্চা দুজন জানি সুস্থ থাকে। সজল ইসরাতের কেবিনের সামনে গিয়ে উকিঝুঁকি দিচ্ছে বারবার। ইমতিয়াজ এক বুক সাহস নিয়ে ঢোক গিলে সজলের সামনে গিয়ে বলল, ভাই আপনি এত চিন্তা করিয়েন না, সব কিছু ঠিক হয়ে যাবে। সজল ইমতিয়াজের কলার চেপে ধরল। ওদিনকার তোরা 2টা মানুষ কি করছিলি? তোদেরকে আমি বডিগার্ড নিয়ে বের হতে বলেছিলাম। বডিগার্ড না নিয়ে কেন বের হলি? তোদের বোকামির জন্য আজ এই অবস্থা। বলেই ইমতিয়াজকে ঘুষি মারতে শুরু করলো। আদনান সজলের হাত চেপে ধরে, কি করছিস, পাগল হয়ে গেলি নাকি? যেটা কপালে লেখা ছিল সেটাই হয়েছে। এখন আর ওকে মেরে কোনো লাভ নেই, ছেড়ে দে ভাই। ইসরাতের কেবিন থেকে 2জন নার্স আর ডাক্তার বের হলো। সজল ইমতিয়াজকে ছেড়ে দিয়ে ডাক্তারের সামনে গেল। ডাক্তার ফয়সাল হচ্ছে সজলের ক্লাস ফ্রেন্ড। ইসরাত যতবার অসুস্থ হয়েছে সজল ওর কাছে দেখাতে নিয়ে আসছে। ইসরাতের জন্য কতটা পাগল সজল সেটা ভালো করেই জানে। সজলকে কি করে কথাটা বলবে সেই চিন্তা করছে। সজল, কিছু বলছিস না কেন? তুই মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? ফয়সাল: মাথাটা ঠান্ডা কর, আয় বস, বসে কথা বলি। সজল: ইসরাত আর আমার সন্তান কেমন আছে সেটা বল আগে তুই। ফয়সাল চুপ করে দাঁড়িয়ে আছে। সজল এবার রেগে গিয়ে ফয়সালের গলা চেপে ধরে, শাওয়ার ডাক্তার হয়েছিস, আমার বউ আর বাচ্চা কেমন আছে সেটা বল আগে। ফয়সাল: ভাবি মোটামুটি সুস্থ আছে, কিন্তু তোর বাচ্চাটা পৃথিবীতে আর নাই। এই কথা শোনার সাথে সাথে সবার শরীরের পশম দাঁড়িয়ে গেল। সবার রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। সজল: আমার সাথে মজা করছিস? বল যা বলেছিস সব মিথ্যা। একবার বল ফয়সাল, আমার সন্তান বেঁচে আছে। কুত্তার বাচ্চা, কথা বলছিস না কেন? বল আমার রক্ত এখনো বেঁচে আছে। আদনান সজলের অবস্থা খারাপ দেখে ফয়সালকে ছাড়ানোর চেষ্টা করছে। 3জন মিলেও সজলের হাত থেকে ফয়সালকে ছাড়াতে পারছে না। সজল ফয়সালকে ছেড়ে দিয়ে হাঁটু ভেঙে ফ্লোরে বসে চিৎকার দিয়ে বলে উঠল, সজল, সন্তান হারানোর যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব? তোর বাবাকে ধ্বংস করে দিয়ে চলে গেলি। সবার জায়গায় জয়ী হয়েও সন্তানের কাছে হেরে গেলাম। বাবার বুকটা শূন্য করে চলে গেলি। এ কেমন শাস্তি দিলি আমাকে? যারা তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের একটাকেও আমি বাঁচতে দিব না। বলেই হাঁটা দিল। আদনান: কোথায় যাচ্ছিস? আমরাও তোর সাথে আসছি, দাঁড়া। সজল: খবরদার বলছি, একটা মানুষও আমার সাথে আসার চেষ্টা করবি না। যেই আমার সাথে আসতে যাবেই তাকে আমি শ্যুট করে দিব। বলেই হন হন করে মেডিকেল থেকে বেরিয়ে গেল। ইহানা কাঁদতে কাঁদতে ইসরাতের কেবিনে ঢুকলো। ইসরাত বালিশের সাথে হেলান দিয়ে বসে কান্না করছে। ইহানা গিয়ে ইসরাতকে জড়িয়ে ধরে কান্না করছে। দুজনের কান্নার আওয়াজ কেবিনের বাইরে শোনা যাচ্ছে।
ইসরাত হেঁচকি তুলতে তুলতে বলল, আমার সন্তানকে ওরা পৃথিবীর আলো দেখতে দিল না। আল্লাহ গো, আমাকে নিয়ে যাও। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। সন্তান হারানোর বেদনা সব থেকে নিকৃষ্ট বেদনা। যার হারাই সেই বোঝে। আল্লাহ গো, মা গো, আমার কলিজার সন্তানকে আমি বাঁচাতে পারলাম না।